এসে গেছিস তোরা? তা বেশ করেছিস। এইটা আমার হাতেই বাটিটা দেখছিস, এটা কি বলতো? কি বলতো? ঠিক ধরেছিস, মধু। রোজ সকালবেলা উঠে যদি একটু করে মধু খাস, শরীর একেবারে তাজা থাকবে, বুঝলি? তবে তুই ভাবছিস তোরা যে ঠাকুমা হঠাৎ এই আজকে মধুর কথা বলছে কেন, তাই তো? কারণ আজকের গল্পের সঙ্গে এই মধুর একটা বিশেষ সম্পর্ক আছে। আজকের গল্পের রাজকন্যার নাম হলো মধুমালা, আর গল্পের নাম মায়া বনে মধুমালা। এবার কথা হলো, কোন মায়া বন, কে মধুমালা? বলবো বলবো, সব বলবো। একটু শান্ত হয়ে বস দেখিনি, বলবো। তারা শোন, আপাতত যা হয়েছে তা হলো এক নিঝুম রাত, বুঝলি? এক ঝড় জলের রাত। আর সেই রাতে এক গভীর জঙ্গলে আটকে পড়েছে চিকন রাজ আর তার রানী। চারিদিকে কোথাও একটিও লোক নেই। এদিকে আবার রানীর প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। ভাব দেখি কাণ্ডটা। হ্যাঁ কিরে, চ চ চকে দেখি কি হয়। আমি আর এক পাও হাঁটতে পারছি না। আরে সামনে একটা কুটির মনে হচ্ছে। প্রহরীরা, তোমরা এগিয়ে গিয়ে দেখো তো। মনে হচ্ছে এতক্ষণে ঈশ্বর আমাদের সহায় হলেন। কুটির যখন আছে তখন নিশ্চয়ই কেউ না কেউ আছে। এসো এসো রানী, আমার সঙ্গে এসো। এই তো আমরা এসে গেছি। আর একটু। কেউ আছে? দরজাটা একটু খুলবেন। আমরা খুব বিপদে পড়েছি। একেই প্রচন্ড ঝড়, তার উপর আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে। কোনো চিন্তা করিস না বাচ্চা, আমি তো আছি। আয় আয় দেখি মা, দর দেখি বাচ্চা। আয় ওঠ, আয়। তুই রাক্ষসী! আমি রাক্ষসী তমসা। মায়া বোন আমার, এই মায়া বনে যেই আসে সে আমার শিকার। কেউ বাঁচাতে পারবে না, কেউ না।
কি হলো? চাঁদের মুড়ে এত আলো এলো কোত্থেকে? আমার দৃষ্টি! আমি কিছু দেখতে পাচ্ছি না। চাঁদের মুড়ে আমার দৃষ্টি বেরিয়ে দে, আমার দৃষ্টি বেরিয়ে দে। ও রাজা রানী, তোমরা দেরি করো না, এক্ষুনি এখান থেকে চলে যাও। আজ নয়তো কাল আমি তার বাচ্চাকে খাবাই। তাড়াতাড়ি চলো রানী, যত দ্রুত সম্ভব আমাদের এই জঙ্গল থেকে বেরোতে হবে, যেভাবেই হোক। মহারাজ, কি হয়েছে রানী? মহারাজ, মহারাজ, এই শিশু কাঁদছে না কেন? হ্যাঁ, তাই তো। এ কি, ও কাঁদছে না কেন? তাহলে তাহলে রাক্ষসের ইচ্ছে সত্যি হলো। ওই রাক্ষসের অভিশাপে আজ আমার মেয়ে শেষ হয়ে গেল। চাঁদের বুড়িও বাঁচাতে পারলো না। আমার মেয়েটা আর পৃথিবীর আলো করতে পারবে না। এটা কি হলো? রানী, 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 শান্ত হও রানী, একটু ভরসা রাখো। কি হয়েছে রানী? কেঁদো না, বলো। ও সুখ আমি শাড়ি, আমরা সব দেখেছি। তোমরা আমাদের সঙ্গে এসো, দেখি কিছু করতে পারি কিনা। এটা কোন জায়গা? তোমরা আমাদের এখানে নিয়ে আসলে কেন? এই দেখো, একে বলে জীবন ফুল। এই ফুলের মধু খাওয়ালে মরা মানুষও বেঁচে ওঠে। ধন্য, ধন্য তোমরা সুখসারী। তোমাদের জন্য আজ আমাদের মেয়ে এই জীবন ফুলের মধু পেয়ে পুনর্জীবন লাভ করেছে। তাই আজ থেকে এই মেয়ের নাম দিলাম মধুমালা। একটা চিন্তা কিছুতেই যাচ্ছে না। ওই রাক্ষসী আবার ফিরে আসবে না তো? চাঁদের বুড়ি চাঁদের হার, রাক্ষসী সব ছাড় খার। তোর মেয়ের গলায় যে চন্দ্রহার পরিয়ে দিয়েছি তার তেজ অনেক, রাক্ষসী কিচ্ছুটি করতে পারবে না। এমনিতে ফুলশয্যা পর্যন্ত রাজকন্যার মাথার উপর রাক্ষসীর বিপদের খাড়া আছে, কিন্তু তারপর যেই রাজকন্যার বিয়ে হয়ে যাবে সে পরের ঘরে চলে যাবে, তখন তো আর সে তোর মেয়ে থাকবে না। তখন আর রাক্ষসীর কুদৃষ্টিও রাজকন্যার কিচ্ছুটি করতে পারবে না। যাক বাবা,
নিশ্চিন্ত হলাম। তবে একটা কথা, যতদিন না রাজকন্যার ফুলসজ্জা হচ্ছে ততদিন ওই হার কিন্তু শরীর থেকে আলাদা করা যাবে না। হ্যাঁ বুঝেছি, কিন্তু যদি তার আগেই রাক্ষসী তার দৃষ্টিশক্তি ফিরে পায়? আসতেই দে না, তারপর দেখ কি হয়। কি হলো? কি হলো? কি হলো? আমি তো চোখে দেখতে পাচ্ছি না কেন? আমার একটু চোখ খুলছে না কেন? কি হলো? আমি একটা চোখে দেখতে পাচ্ছি না কেন? ওই চোখের দৃষ্টি অত সহজে ফিরবে না রে বোন। কে? দিদি, দিদি তাহলে তুমি বলো, তুমি বলো আমি কি করব? এক চোখে যে কিছুই দেখতে পাচ্ছি না। একটাই উপায় আছে, শোন, তুই যে রাজকন্যাকে খেতে চেয়েছিলি তাকে তোর দাসী বানাতে হবে, এক পক্ষ কায়। তবে তার আগে ওকে বসে আনতে হবে। তা যদি পারিস তুই তোর আর এক চোখ ফিরে পাবি। তবে একখানা শর্ত আছে। শর্ত? ওই রাজকন্যাকে বসে আনতে হবে ওর ফুলসজ্জার আগে। কিন্তু তা যদি না পারিস তাহলে তোর দুটো চোখই যাবে। তুমি আমার সাথে চলো দিদি, আমার সাথে চলো। যাবো যাবো। রাজকন্যা, রাজকন্যার ফুলসজ্জা তো এখনো অনেক দেরি। আজ আমি ওই রাজকন্যাকে খাবো। দেখ 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 দিদি দেখ, আমার একটা চোখ কানা করে দিয়ে কিরকম কিরকম নিশ্চিন্ত ভাবে রয়েছে। দেখ এবার তোকে কে বোঝাবে? কেউ না, আজকে কেনে চাঁদের বুড়ি চাঁদের হাত, রাক্ষসী সব ছাড় খার। যা দেখি সাহস থাকে তো আর একবার রাজকন্যাকে ছুঁয়ে দেখ। আমি ওকে ছবা। আজ নয় কালও আমার শিকার হবে। প্রথমে ওকে আমি আমার চাকরানি বানিয়ে তারপর আমি আমার 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 এই চোখ ফিরে পাবো। পাবো। কত দিনের স্বাদ ওকে আমি খাবো। আমি আসবো চাঁদের বুড়ি, আমি আসবো।
চাঁদের বুড়ির চন্দ্রহার তোলে মধুমালার গলে, রাজা রানীর হলো বয়স 20 বছর গেল চলে, 20 বছর গেল চলে। চন্দ্রকলা যেমন বেড়ে পূরণ হয় 16 কলা, 16 কলা রূপে গুণে আলো ছড়ায় মধুমালা। রাজকুমারী শিগগিরই চলুন। কেন? কেন সেটা তো আপনি খুব ভালো করে জানেন রাজকুমারী। মহারাজের বিশেষ বন্ধু শোভন রাজের একমাত্র পুত্র রূপকুমারের সাথে আপনার বিবাহ হবে, আর আজ তো তার পাকা দেখা। হ্যাঁ রে কুন্দ, কুমার কি সবাই এসে গেছেন? হ্যাঁ, সবাই এসে গেছে, এখন শুধু আপনারই অপেক্ষা। শিগগিরই চলুন আমার সাথে, চলুন চলুন তো। আমার মধুমার জন্য তোমার মতো সুযোগ্য স্বামী আর হতো না রূপ। তুমি সত্যিকারের বীর। তুমি আর মধুমা সমস্ত দিক থেকে একে অন্যের সুযোগ্য। তুমি শুধু এই পরিবারের, এই বংশের জামাই নও, তুমি আমার ছেলেও বটে। আমার কোনো ছেলে ছিল না, সেই আক্ষেপ আমার আর রইল না। চিকনরাজ, এটা আমার রূপেরও পরম সৌভাগ্য যে সে তোমার পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরেছে। মহারাজ, আমি সত্যি ধন্য। আপনি আমাকে পুত্রের সম্মান দিয়েছেন। মধুমালার সব দায়িত্ব আজ থেকে আমার। আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। চিকনরাজ! কে চিকনরাজ? তোর এত বড় সাহস, তুই তোর মেয়ের বিয়ে দিচ্ছিস? তোদের কে পাঠিয়েছে? আমি তার বাচ্চাকে খাবই। তাহলে কি ওই রাক্ষসী এদের পাঠিয়েছে? রূপ, আমি শুনেছিলাম তুমি যথার্থ বীর। আজ তার চাক্ষুষ প্রমাণ পেলাম। কি ব্যাপার চিকন? এরা কারা? এদেরকে কে পাঠিয়েছিল? আমি বলছি। না না, সে তেমন কেউ না। আচ্ছা, আমাদের মধুমা কোথায়? তাকে এবার নিয়ে এসো। রাজকুমারী মধুমালা রাজসভায় আসছেন। বন্ধু শোভনরাজ, আমার মতে শুভ কাজে দেরি করা আর উচিত হবে না। আমি রাজপুরোহিতের সঙ্গে কথা বলেছি, কালই বিবাহের আদর্শ সময়। তোমরা বরং আজ রাতটা এখানেই থেকে যাও। কালী?
বড্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? কি বলো রূপ? আপনি যা ভালো বুঝবেন বাবা। দেখছো তো চিকন, রূপই ঠিকভাবে সম্মতি জানাচ্ছে না, আমাকে সিদ্ধান্ত নিতে বলছে। আমার মনে হয় রূপ এত তাড়াতাড়িতে আপত্তি আছে। না না, আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তির কি আছে? ঠাকুমার ঝুলি চলো 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 পাল্টাই।